টু গাড়িতে মিটার থাকবে না, মিটার চলবে না, মিটারের নামে মামলা দেওয়া চলবে না, মিটারের মামলাবাজি চলবে না, নো পার্কিং মামলা। 2008 সালে মিটার করছে, আয়ের পরে আর কোনো মিটার বাড়তি হয় নাই। অতিরিক্ত আমাদের সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে ঊর্ধ্বগতিতে। আমাদের চলার মতো আমরা বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। আমরা কিভাবে মিটারে চালাবো? মিটারে চালালে আমাদের মালিক আমাদের থেকে 14 থেকে 1500 টাকা প্রতি দৈনিক জমা নিচ্ছে। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও বা গাজীপুরের গাড়ি ঢাকার সিটির ভিতর চলে, আমরা কেন চলতে পারবো না? আমরা কেন চলতে পারবো না? আমরা এক জায়গায় রাস্তায় বাড়াইলে আমাদের পুলিশ হয়রানি করে, আমরা রাখলে পার্কিংয়ে আমাদের এসে মামলা করে। এখন বর্তমান যে আইন পাশ করেছে 50,000 টাকার মামলা, 2008 সালের মিটার থেকে এই পর্যন্ত 50,000 টাকার মামলা হচ্ছে। কোনোটা ড্রাইভার মামলা দিলে পারে ভাঙাইতে পারবে? ভাঙাইতে পারবে না। যেই পরিস্থিতি এখন বর্তমান, আগে আমাদের মামলা ছিল 200, 250, 150 টাকা। এখন সে মামলাগুলো হয়েছে 3,000, 4,000, 5,000, 8,000, 10,000 টাকা। আমাদের গাড়িতে মিটার আছে, কিন্তু প্রাইভেট সিএনজি, জেলা সিএনজি, গাজীপুরের সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি আমাদের ঢাকা শহরেই চলে, অথচ তাদের কিন্তু মিটার নাই। তারা তো মিটার ছাড়াই চালায়। তাহলে আমরা চালাবো কিভাবে? আমরা যদি 300 টাকায় যাই, তারা তো 200 টাকায় নিয়ে চলে যায়। আমাদের মিটারে যা আসে তার চেয়ে তো কমে তারা চলে যায়। আমরা সিএনজি ড্রাইভার, আমি এই বেবি ট্যাক্সি 60 টাকা পেট্রোলের লিটার হইতেই গাড়ি চালাইতে আছি, এখন পর্যন্ত গাড়ি চালাইতে আছি। একজন সরকারি অফিসের পিওনে যদি চাকরি করে, সে কোটি কোটি টাকার মালিক। আর আমরা সকাল 7টায় নামি আর রাত 12টা পর্যন্ত যুদ্ধ করি দুঃখ ভাতের লাগিয়া। এই দুঃখ ভাত খাওয়ার জন্য এত অত্যাচার করি। হ্যাঁ, একদম এক দাবি, মিটার বিহীন গাড়ি চলবে। যদি মিটার আবার চালু করা হয়, আমরা পুনরায় আবার আন্দোলন করবো, মাঠে নামবো। সিএনজি যারা চালান তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না এবং কোনো ধরনের মামলা হবে না এই সংক্রান্তে। তারা এই মুহূর্তে বলেছে তার সড়ক ছেড়ে দিবে এবং স্বাভাবিক যান চলাচল করবে, এবং তাদের যারা নেতা রয়েছেন বা যারা এখানে নেতৃত্ব দিচ্ছিলেন তারা আমাদেরকে